أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير. أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় ধারাবাহিক কোরআনে কারীমের তাফসীর করা এবং শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সূরা বাকারার 261 নম্বর আয়াত থেকে 266 নম্বর আয়াত পর্যন্ত একটি রুকু আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই রুকুর মধ্যে আল্লাহ তাআলা অর্থের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করেছেন। আমাদের সমাজের মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো অর্থনৈতিক বিষয়। অর্থ উপার্জন করা, অর্থ খরচ করা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোন মানুষ সে নারী হোক পুরুষ হোক এই অর্থনীতির সাথে জড়িত নয় সে জীবনযাপন করবে সম্ভব। টাকা যদি আয়ের ব্যবস্থা না থাকে আর ব্যয় যদি না করে, যে সমাজে পরিবারে কোথাও সে জীবনযাপন করে চলতে পারবে। কিন্তু এই অর্থনীতি নিয়ম, অর্থনীতি আমাদের সমাজে পুঁজিবাদী অর্থনীতি আছে, সমাজবাদী অর্থনীতি আছে। সমাজতন্ত্র অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, এই দুটোটার দ্বারা সমাজের মানুষের কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি কিসে অর্থ ব্যয় হয় এটা জানেন আপনারা? অনেকেই জানেন না। পৃথিবীতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় মানুষ মারার জন্য। কারণ পৃথিবীর যত পরাশক্তি আছে সমস্ত পরাশক্তি ক্ষমতাধর, তারা ক্ষমতাধর হওয়ার মাপকাঠি হলো যার কাছে যত বড় অস্ত্র আছে। যার কাছে যত বড় অস্ত্র, পারমাণবিক যত পাওয়ারফুল পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে তাকে সবাই ডরায়। তাহলে বোঝেন এই পারমাণবিক একটা যন্ত্র, একটা বোমা তৈরি করতে বিলিয়নকে বিলিয়ন ডলার খরচ হয়, যা দিয়ে একটা ছোট গরিব রাষ্ট্র সুন্দরভাবে জীবনযাপন করে চলতে পারে। অথচ আমাদের পুঁজিবাদী সমাজ আর সমস্ত অর্থনীতি আর পুঁজিবাদী অর্থনীতির ব্যবস্থায় দেখা যায় মানুষ সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে অপর দেশ বা শত্রুপক্ষকে মারার জন্য, মানুষ মারার জন্য। আর আল্লাহ তাআলার আল্লাহর পাকের অর্থনীতির যে সিস্টেম সেটা এখানে আল্লাহ তাআলা বলছে। এই দুটো অর্থনীতির, পুঁজিবাদী অর্থনীতির মধ্যে হলো আমার পুঁজি খালি বাড়াইতে হবে, আর সমাজতন্ত্র হলো জনগণ যা কাজ করবে সব ক্ষমতা দরজা ব্যবহার করবে, জনগণ যেটুক পাবে আর বেশি পাবে না। কিন্তু আল্লাহ তাআলা একটা অর্থনীতি কোরআনের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা এই অর্থনীতির দুইটা উসুল কোরআনের মধ্যে বর্ণনা করেন। একটা হলো তোমার অতিরিক্ত সম্পদ থেকে গরিব মিসকিন যাকাত ফিতরা দান খয়রাত করো, একটা আল্লাহ তাআলার অর্থনীতি বিধি। আমি যা উপার্জন করি এই উপার্জন থেকে আমার প্রয়োজন যা ছাড়ে তার থেকে বাকিগুলোর মধ্যে থেকে দান খয়রাত করা, আল্লাহর অর্থনীতির সিস্টেম। দুই নম্বর হলো উপার্জনের ক্ষেত্রে হারাম উপার্জন থেকে বেঁচে থাকা। এই দুইটা আল্লাহ তাআলার অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুইটা মূলনীতি। যে কি উপার্জন করতেছো যেভাবেই করো এই পদ্ধতি এবং এই মাধ্যমটা যেন হারাম না হয়। পদ্ধতির ওই বিষয়গুলো সামনের রূপগুলোতে আসতেছে। সুদের লেনদেন, করজের লেনদেন, করজ কিভাবে নিতে হবে দিতে হবে, এই বিষয়গুলো সামনের রূপগুলোতে আসতেছে। কিন্তু আগে আল্লাহ বয়ান করলেন দানে। কেন? দান এমন একটা অর্থনীতির মূলনীতি যে দান করলে কমে না বাড়ে। সুবহানাল্লাহ। দান ইসলামিক অর্থনীতির এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যদি ইনভেস্ট করে টাকা উপার্জন নাও পারো, দান করো, তা আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়িয়ে দেবে। তাই জন্য সম্পদ বাড়ানোর যে ফিকির আমাদের,
আল্লাহ কয় ওখানে কমাও, দিয়ে দাও, মানুষের আরো দাও, দান করো। আল্লাহর নীতি হলো প্রথমে দান করো, দানের মাধ্যমে আমি তোমাকে আরো পুঁজি বাড়িয়ে দেব। আর অর্থবাদী এবং পুঁজিবাদী অর্থবাদীর হলো সব জায়গা খালি নিজের কাছে খাও, অন্যকে দিও না, আর গরিবরা মরে যায়। কিন্তু আল্লাহ তাআলা এই দানের যে বিষয়টা বললেন, এই দান, যাকাত, সদকা, ফিতরার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ব্যালেন্স দেন। আমাদের এই সমাজের বাংলাদেশের একটা জরিপ আসছিল, বাংলাদেশে যারা সম্পদ কুক্ষিগত করেছে, জমা করেছে, এরা যদি সঠিকভাবে 1 বছর যাকাত আদায় করে সরকারি তত্ত্বাবধানে, এবং যারা সত্যকারের যাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে দিয়ে দেওয়া হয়, তা তারপরের বছর আর যাকাত নেওয়ালা বাংলাদেশের কোনো নাগরিক থাকবে না। দেখেন, একটা জিনিস শুধু, আল্লাহ তাআলার একটা ফরজ যাকাত যদি সঠিকভাবে আদায় করে, আর এরপরে সদকা, দান, ফিতরা, বিভিন্ন যে আরো বিষয়গুলো আছে, এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ হয়, সমাজ সুন্দর হয়ে যায়। কিন্তু এই অর্থনীতি আমরা কোরআনের অর্থনীতিকে আমরা ফলোই করি না, এবং এটা যারা বলে ওদেরকে মেরে ফেলো, ওদেরকে জেলে ভরো। কারণ চোরের তো চুরি করার সুযোগ থাকবে না। এজন্য আমাদের সমাজে অশান্তির পর অশান্তি, গরিব না খেয়ে মরে যাচ্ছে, এই ব্যাপারে কোনো চিন্তা কারণে। আমার এক নিকটস্থ আমার মামাতো ভাই, বড় কলেজের প্রফেসর হয়েছে। সে নিজে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি 50-60 হাজার টাকা বেতন পাই, সরকারি বেতন, কত সুযোগ সুবিধা, তারপরও বাজারে গেলে কত ভয় লাগে। তরকারির দাম, বিভিন্ন জিনিসের দাম যেভাবে বাড়ছে, যে পরিমাণ ভয় লাগে, না জানি রিকশাওয়ালা, দিনমজুরদের কি কষ্টে জীবনযাপন হচ্ছে। তা আমি বললাম, আমি লিখলাম যে এইটুকু চিন্তা করেওয়ালা যদি রাষ্ট্রপতি, রাষ্ট্র যারা ক্ষমতাধর, তারা যদি এইটুকু ফিকিরটা করতো, তাহলে তাদের মধ্যে যদি এইটুকু অনুভূতি আসতো, তাহলে এগুলোর সমাধান করত। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের ক্ষমতাসীনদেরকে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করার তৌফিক দান করুন। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের অর্থনৈতিক কিভাবে ব্যালেন্স হবে, সবাই ধনী গরিব সমাজ যাতে সুন্দরভাবে চলে, এজন্য তো আল্লাহ তাআলা নীতি কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আমরা কোরআন থেকে দূরে চলে যাচ্ছি, অন্য জায়গায় শান্তি তালাশ করতেছি, কোথাও শান্তিও নাই, অশান্তি, সর্বমহলে অশান্তি রয়েছে। এজন্য আল্লাহ তাআলা প্রথমে বলেন, অর্থনীতির মূল হলো আগে তোমার যা পুঁজি আছে, পুঁজির অতিরিক্ত তোমার খরচের পরে বাকি থেকে তুমি দান খরচ করো। কেন? দান করলে আল্লাহ তোমাকে সম্পদ বাড়িয়ে দিবেন। এজন্য আল্লাহ প্রথমেই বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তিদের দৃষ্টান্ত যারা নিজেদের মাল আল্লাহর রাস্তায় খরচ করে। কারণ আল্লাহর রাস্তা কি? আল্লাহর রাস্তা অনেকগুলা। আল্লাহর রাস্তায় এতিম, মিসকিন, গরিব, জিহাদের পথে, মাদ্রাসা, মসজিদ, দ্বীনের সাথে সম্পর্কিত যে সমস্ত জায়গা, এইসব জায়গা দান করা, এবং আপন আত্মীয় স্বজন গরিব থাকলে তাদেরকেও দান করা। এই যে রাস্তাগুলো আল্লাহর এই রাস্তা, শুধু আল্লাহর রাস্তা বলতে দাওয়াতে তাবলীগ না, শুধু আল্লাহর রাস্তা মানে মসজিদের রাস্তা না, শুধু আল্লাহর রাস্তা মানে মাদ্রাসা না, শুধু আল্লাহর রাস্তা মানে জিহাদের রাস্তা না। আল্লাহর রাস্তা মানে যেই সমস্ত বিষয়ের মাধ্যমে মানুষ আল্লাহর দিকে হয়, আল্লাহর কাজ করে, সেইগুলো সব আল্লাহর রাস্তা। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই সমস্ত লোকদের দৃষ্টান্ত যারা নিজেদের মাল খরচ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তাদের এই দান করাটা, তাদের নিজেদের মাল খরচ করাটাই, মাল খরচ করাটা উদাহরণ ও দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতা হাব্বা।
আল্লাহ বলেন নিজেদের মাল আল্লাহর রাস্তায় খরচ করলে, এই যে মাল খরচ করলো, এই মালটার উদাহরণ হলো একটা বীর্যের মতো, একটা সরিষার দানার মতো, গমের দানার মতো, যেই দানাটা আম্বাতাত সাবা সানাবিলা, যেই দানাটা থেকে 7টা একটা গাছ উৎপাদন হয়। এই যে আপনি এখানে আসেন, ফাঁকা হয়ে বসেন, আপনি ওই পাশে আসেন, ছড়িয়ে বসেন, কথা বললেন না। কোরআনের জ্ঞান, কোরআনের আলোচনা এটা গায়ের জোরে, ব্রেনের জোরে করা যায় না। এটা বসলে আল্লাহর পক্ষ থেকে আসতে থাকে। আর যখন কোনো নড়াচড়া হয়, অন্য কথাবার্তা হয়, ওই জায়গায় বাধাগ্রস্ত হয়, কেমন যেন আমি কথা হারাই। এটা দেখবেন বড় বড় ওলামা ইকরামও যখন কথা বলে আওয়াজ করেন না, তাহলে আমি কথা বলতে পারবো না। এটার সাথে অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক। ওয়াহিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা বিষয় নিয়ে আসছেন, সাহাবারা ঝগড়া করছেন, ভুলে গেছেন, বাধাগ্রস্ত হয়। এই জন্য এই সমস্ত মজলিসে কোনো কথা বলা যাবে না, কোনো নড়াচড়া করেন না, ফাঁকা ফাঁকা বসেন, ফাঁকা ফাঁকা। সাবেত এইদিকে এসে বসেন, আর মানুষ পিছিয়ে যান, একজন আলাদা আলাদা বসেন, কোনো কথা যেন শুনি না, ঠিক আছে? আর একবার ভালো লাগবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন যারা নিজেদের মাল আল্লাহর রাস্তায় খরচ করে, এই মালটা দান করার দৃষ্টান্ত হলো একটা সরিষার দানার মতো, গমের দানার মতো, যেই দানাকে যদি জমিনের মধ্যে গেড়ে দেওয়া হয়, জমিন থেকে একটা গাছ উৎপাদন হয়। ওই গাছের মধ্যে 7টা শীষ জন্মায়, এই 7টা শীষের প্রত্যেকটা শীষে 100 করে দানা আবার তৈরি হয়। সুবহানাল্লাহ। এই গাছের মধ্যে এই একটা দানা থেকে 700 দানা পর্যন্ত হয়। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কিন্তু ও দুনিয়ার মানুষ, আল্লাহ তো অসীম, আল্লাহ তো অনেক ক্ষমতাধর, আল্লাহ তো ধনী। আল্লাহ 700 দিবেন এটাই সামর্থ্য নয়, বরং ইউদাইফু লিমান ইয়াশা, যাকে চান তাকে কি পরিমাণ যে বাড়িয়ে দেবেন তার কোনো সীমা নাই। তাকে যে কি পরিমাণ দেবেন এর কোনো সীমা নাই। এখানে কয়েকটা জিনিস বুঝার। আমাদের সমাজে মানুষ অনেক সময় উদাহরণ দৃষ্টান্ত বোঝে না। আমাদের সমাজেও যে আমরা অনেক কথা বলি, কথার মধ্যে সামাজিকভাবে, সামাজিক ওরফ পরিভাষার মধ্যে অনেক জিনিসকে অনেক জিনিস উদাহরণ দিয়ে বোঝাই। কিন্তু এই উদাহরণের একটা কোরআনের ব্যাকরণ আছে, এটাকে বলা হয় তাশবিহ, সাদৃশ্য। এটার সাথে এটার মতো ওইটা, এটাকে বলা হয় আরবিতে তাশবিহ। মুশাব্বা বিহি, যার সাথে সাদৃশ্য দেওয়া হয়, মুশাব্বা, মুশাব্বা বিহি, ওয়াজহে শিবা। 3টা জিনিস থাকে এই দৃষ্টান্তের মধ্যে। বাংলা ভাষায় আগে জিনিসটা বুঝি, তাহলে কোরআনের এই উদাহরণটা বুঝতে সহজ হবে। বাংলা ভাষায় যখন আমরা বলি এই ছেলেটা আমাদের দেশের জন্য প্রদীপ, বলি না সমাজে? লোকটা বাঘের মতো, আছে কিনা প্রচলন? আমাদের সমাজে মানুষ উদাহরণ দিতে আসে কিনা? আছে। এই উদাহরণের মধ্যে 3টা জিনিস থাকে। কয়টা জিনিস? একটা হলো এই ছেলেটাকে উদাহরণ দিলাম, এই ছেলেটা হলো মুশাব্বা। এই ছেলেটাকে আরেকটা জিনিসের সাথে, প্রদীপের সাথে তুলনা দিচ্ছি, প্রদীপটা হলো মুশাব্বা বি। কিন্তু এই মুশাব্বা আর মুশাব্বা বিহি উদ্দেশ্য না, এর দ্বারা আরেকটা জিনিস উদ্দেশ্য, তাকে বলা হয় ওয়াজহে শিবা, তাশবিহ দিয়ার কারণ। তাশবিহ দিয়ার কারণ কি? কারণটা হলো ও না প্রদীপ না, প্রদীপ থেকে উপকৃত হওয়ার আলো। এই দৃষ্টান্তের মধ্যে যাকে দৃষ্টান্ত দিলাম সেও উদ্দেশ্য না, যেই জিনিস দিয়ে উদাহরণ দিলাম সেই জিনিসটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ওই মুশাব্বা বিহি, যার যা উদাহরণ দিলাম তার মধ্যে যে উপকারটা পাওয়া যায় সেই উপকারটা। এই ছেলেটা আমাদের দেশের জন্য প্রদীপ। এর অর্থ হলো প্রদীপ যেরকম আমাদেরকে অন্ধকার থেকে আলোকিত করে, ওই ছেলে আলেম হয়ে আমাদের সমাজকে বেদাত, শিরক, কুফর থেকে আলোকিত করবে। বেদাত, শিরক, গুনার অন্ধকার থেকে নেকির অন্ধকারে আলোকিত করবে, নেকি দ্বারা আলোকিত করবে। এই লোকটা বাঘের মতো,
বাঘ উদ্দেশ্য নাই, লোক উদ্দেশ্য না। বাঘ যেরকম সাহসী, হিংস্র, শক্তিশালী, এইগুলো উদ্দেশ্য ওই লোকটার। এই লোকটাও সাহসী, এই লোকটাও ক্ষমতাধর, এই লোকটাও শক্তিশালী। ছেলেটা বাঘের মতো, সাবাস বেটা, বাঘের মতো। মানে বাঘ যেরকম শক্তিশালী, ওই ছেলেটাও শক্তিশালী। তাহলে এই ছেলেও উদ্দেশ্য না, বাঘ উদ্দেশ্য না, উদ্দেশ্য কি? শক্তি। বুঝতে পারলেন? এটাকে বলা হয় তাশবীহের উদাহরণ দেওয়ার ব্যাকরণ। এইটা যদি বোঝেন, এখন আসেন, আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দানটা, তাদের যে দান, এই দানটার দৃষ্টান্ত হলো একটা গাছ বীজের মতো, একটা সরিষার দানার মতো, গমের দানার মতো। যেই দানাটা জমিনের মধ্যে গাড়তে হয়, জমিনের মধ্যে গাড়লে এটার থেকে গাছ হয়, গাছ হয়ে এটাই যেরকম অনেক বাড়তে থাকে, ফসল বাড়তে থাকে, একটা থেকে 700 পর্যন্ত হয়। একজন দানকারী যখন দান করে, তার দানের সব এরকম বাড়তে বাড়তে 700 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ উদাহরণ দিলেন, বাড়া সওয়াব নেকি উদ্দেশ্য। এখন আসেন, এইখানেও গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আসছে। একটা হলো আমি যে বীজ লাগাইতে হবে, এখন বীজটা যদি আমি ড্যাম, বীজটা যদি আমি পুরা, বীজটা যদি আমি উদায় গেছে এবং নষ্ট হয়ে গেছে, নষ্ট বীজ জমিনে গাড়ি, ফসল হবে? হবে না। তাহলে বীজ আমার খাঁটি লাগবে। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ, কোন কৃষক যদি গম আনছে, গমের ভিতরে পোকায় খেয়ে দিয়েছে, কিড়া লাগছে, কিড়া লেগে গমের ভিতরে খেয়ে লেগেছে, খালি খোলা আছে, এই খোলা যদি জমিনে গাড়ে কোনদিনও গাছ হবে না, ফসল হবে না। গমের দানা, ধানের দানা ভিতরে শুকায় গেছে, পুড়ে গেছে, অথবা দানা নষ্ট হয়ে গেছে ভিতরে, এরকম ধান গাড়লে কোনদিন গাছ হবে? সম্ভব? তাহলে আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ বুঝাইতে চান তুমি যা দান করবে, ওই দানের ভিতরে যেন পোকায় খায় না দেয়। পোকায় খাওয়া হলো হারাম মাল, তুমি দান করলে সব হবে না। ড্যাম দানা যদি তুমি গাছ লাগাও, যেরকম ড্যাম দানা থেকে গাছ উৎপাদন হয় না, ঠিক তাহলে তোমার হারাম টাকায় যদি দান করো, কোটি কোটি টাকা যদি হারাম টাকা দিয়ে মসজিদও বানায় দাও, 1 পয়সা পরিমাণ সব হবে না। সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বুঝাইতেছেন। 2 নম্বর, এই বীজ, প্রথম হলো বীজ নষ্ট। বুঝতেছেন আমার উদাহরণ? আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইতেছে। প্রথম হলো বীজ নষ্ট, এটা জমিনে গাড়লে হবে না। তা আল্লাহ বুঝাইলেন দানটা হইতে হবে হালাল টাকায়। হারাম টাকায়, হারাম উপার্জন দিয়ে যদি কোটি টাকা দান করো, বান্দা 1 পয়সা দাম হবে না। মরা বীজ, এই বীজ দিয়ে যেরকম ধান হয় না, গাছ হয় না, হালাল টাকা না হইলে ধানে কোনো সবই হবে না। 2 নম্বর, জমিন যদি উর্বর না হয়, বালিময় জমির মধ্যে বীজ ফেলাইতেছে, ভালো বীজ, কিন্তু ফেলাইছে কোথায়? শুকনো মাটির মধ্যে, পানি নাই, যেখানে কাদা নাই। ধরেন ধানের পাতো দিতে হলে কি করে? ধান যখন প্যাক করে না, কাদা করে সুন্দর করে ওর ভিতর পাতো লাগায়, কোন দেশে জ্বালা বলে, প্রথম লাগায়। তো এখন যদি এই ধানগুলো এমনি শুকনা জমির মধ্যে ফেলে দেন, টাঠা জমির মধ্যে ফেলে দেন, গাছ জ্বালাইবে কেন? উর্বর জমিন লাগবে। তাহলে আল্লাহ বুঝাইতে চান, সরিষার দানা যদি উর্বর জমিতে দান না করো, তাহলে গাছ জন্মাবে না। ফসল ঠিকই ভালো, কিন্তু জমিন ঠিক হয় নাই, এই জন্য গাছ জন্মাবে না। আল্লাহ বলেন হালাল টাকাও যদি হয়, যদি জানের খাত যদি ভালো না হয়, সব হবে না। দান করছো কোথায়? সিনেমার হলে। দান করছো কোথায়? ফুটবল খেলার মাঠে। দান করছো কোথায়? গানের পার্টিতে। গান করছো কোথায়? যাত্রা পালায়। কাজ হবে না। ক্ষেত্র কি লাগবে? ক্ষেত্র, জমিনও লাগবে উর্বর। জমিন উর্বরের দ্বারা হলো আল্লাহর বিধান, আল্লাহ তাআলার নিয়ম নীতি ভাবে দিতে হবে। আল্লাহর যে শরীয়তে মাপকাঠি দিয়েছেন, গরিব মিসকিন কোরআন হাদিসের জায়গা, কোরআন হাদিসের পাঠের মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে, জিহাদের মধ্যে, তাবলীগের মধ্যে খরচ করবা। বিভিন্ন দিনের যে খাতগুলো আছে, এইগুলো হলো উর্বর জায়গা, এখানে দিলেই তোমার ফসল হবে। সুবহানাল্লাহ। তাহলে
বীজের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম বুঝাইলেন বীজটা ভালো হইতে হবে। এর মানে হলো আমাদের দান করার টাকাটা হালাল হইতে হবে। 2 নম্বরে জমিনের মধ্যে বীজটা তো কাটতে হয়, জমিনটা উর্বর হতে হবে। অনুর্বর বীজ দিলে যেরকম হয় না, ঠিক তদ্রূপভাবে শরীয়তের সিদ্ধান্ত অনুযায়ী, শরীয়তের মাপকাঠি অনুযায়ী জায়গা দান করতে হবে, বাইরে দান করলে হবে না। 3 নম্বর, যে কৃষক যে লাগায় তার অভিজ্ঞ হতে হবে। কৃষক যদি অভিজ্ঞ না হয়, দান ধরেন একটা জিনিস লাগানো দরকার, এইভাবে হে লাগাই দিতে উল্টো ভাবে। একজন লাগাইতে বলেছে ধান লাগাও, সে গাছ লাগানোর মতো অনেক গর্ত করছে, গর্ত কইলে অনেক তলে মাটির তলে ঢুকায় মাটি চাপা দিয়ে দিয়েছে 2 বালতি ধান। কি মাটি ভেদ করে এত গর্ত উঠতে পারবে? ধান লাগাইতে হবে স্বাভাবিক ঝরঝর মাটির মধ্যে। ধরেন ডাটা শাক লাগাই যারা গ্রামগঞ্জ দেখবেন, উঠানের মধ্যে, উঠানের পাশে কি করে, হালকা কুবাইয়ে ডাটার বীজ ছেড়ে দেয়। একবার আমার জীবনেই ঘটছে, আমার আব্বা কইছে যে ডাটার বিচি আনছি এটা লাগা। আমি কিছু কুদাইল দিয়ে কুবাই 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 মাটি একদম জমা করছি, ডাটার বীজ দিয়ে এবার মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। আব্বা কয় সর্বনাশ, একটা ডাটা হবে না। ডাটার বীজের যে কোন হালকা মাটি থাকতে হবে, এর উপরে ছড়াই দিলেই হবে, এরপর মাটি দিয়ে লাগে না। মাটি দিলে এই ডাটা বেদ করে উঠতে পারবে না, অর্থাৎ ডাটা হবেই না। তাহলে প্রত্যেকটা জিনিসের বীজ লাগানোর জন্য কৃষক দক্ষ হতে হবে। অভিজ্ঞ কৃষক যদি না হয়, ফসলের বীজ যদি জমিনে সঠিকভাবে প্রয়োগ না করতে পারে। আরো মজার কথা বলি, বিভিন্ন গাছ যে লাগায়, আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছ লাগায়, প্রত্যেকটা গাছ লাগানোর তরিকাও বিজ্ঞানও ভিন্ন। আমরা যখন গ্রামে বিভিন্ন কাঠের গাছ লাগাই, তা আমি এরকম কি করছি, গর্ত খুঁজছি অনেক তলে, শিকড় দিয়ে গাইড়ে দিয়ে উপর দিয়ে মাটি দিচ্ছি, কিন্তু তলে যে এই যে ফাঁকা হয়েছে, ফাঁকার মধ্যে গাছের গুঁড়া পড়ছে, কিন্তু পানিতে ফাঁকা, মাটি ভালোভাবে দেয়নি। তাহলে এই শিকড়গুলো পাশের মাটিগুলো পাচ্ছে না, পরে গাছ মারা যায়। আমি পরীক্ষা করে দেখছি। আর যখন গাছের গর্ত খুঁজছে, গাছের মাটি সহ ঠিলা ভাঙ্গে দিয়ে গাছটা দিয়ে পাশে মাটি ভালোভাবে গুজে গুজে টাইট করে দেওয়া যায়, তখন শিকড়টা দ্রুত মাটি পায়, তখন গাছটা তাজা হয়ে যায়, তাড়াতাড়ি বেঁচে যায়। তো এই বিষয়টা না জেনে 50-60টা গাছ মারিয়ে ফেলছে, জানি না কৃষক দক্ষ না হওয়ার কারণে গাছ মেরে ফেলছে কিনা। তো এই জন্য এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। আল্লাহ এই জন্য বুঝাইলেন, বীজ দিয়ে বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, কৃষক দক্ষ না হইলে, জমিন উর্বর হইলেও, জমিন বীজ সঠিক হইলেও গাছ জন্মাবে না। এই জন্য যে দানকারী তার দক্ষতা হলো তার ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস। দান করে মানুষের দেখানোর জন্য, দান করে নিজের প্রশংসা করানোর জন্য, দান করার পর তারপর ক্ষমতা প্রয়োগ করার জন্য, দান করে তার থেকে কিছু কাজ উসুল করার জন্য, এরকম করা যাবে না। আমি 1 লাখ টাকা দিলাম, মসজিদের সভাপতির পদ আমার দেওয়া লাগবে। আমি মাদ্রাসায় 2 লাখ টাকা দিলাম, সেক্রেটারির পদ আমাকে দিতে হবে, সহসভাপতির পদ দিতে হবে। মাহফিলে 3 লাখ টাকা দিলাম, প্রথম সভাপতির আসন থাকবে আমার। এইভাবে যদি দান করে, এর 1 পয়সাও সওয়াব হবে না। আল্লাহ জটিল উদাহরণ দিয়ে বুঝাইলেন। সুতরাং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে উদাহরণগুলো দেন, এই উদাহরণগুলোর মধ্যে আমাদের অনেক শিক্ষা। তাহলে বোঝা গেল 3টা জিনিস বুঝে আসছে। বীজের কথা বলে আল্লাহ তাআলা বুঝাইলেন, যে দান করবে তার দানের বিষয়টা হালাল থাকতে হবে। দানের অর্থটা কি থাকতে হবে? হালাল। 2 নম্বর হলো দানের ক্ষেত্র, কোন জায়গায় আমি দান করতেছি, এটা আমার সঠিকভাবে আলেম ওলামার কাছে জানতে হবে, কোথায় দান করব। অনেক সময় দেখা যায়, এক এলাকার ঘটনা বলি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কি সেক্রেটারি, মাদ্রাসার রশিদ বইতে তার 10টা টাকা দান নাই, কিন্তু ওই এলাকার মধ্যে যুবকরা স্পোর্টস দিছে, স্পোর্টস খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান দিছে, ওইখানে ওই সেক্রেটারি সাহেব 50,000 টাকা দান করছে। বলেন নাউজুবিল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি, সে কি মাদ্রাসার খাতার মধ্যে রশিদের মধ্যে 1 টাকা দানের নাম নাই, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে কত টাকা দিয়ে লাইছে? 50,000 টাকা দিয়ে লাইছে। 1 পয়সাও লাভ নাই। আমি মনে করলাম, আমি চিন্তা করলাম, কি রে,
মাদ্রাসার সেক্রেটারি হয়ে মাদ্রাসার খাতায় 1 টাকাও তার দানের খাতা উঠলো না, আর 50,000 টাকা সাংস্কৃতিক অনুষ্ঠানে দিল। ব্যাপারটা কি? অনেক বাবা চিরার পর দেখলাম আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হালাল টাকা ছাড়া আল্লাহ মসজিদ মাদ্রাসায় হারাম টাকা নেয় না। ওই লোকের হারাম উপার্জন আছে, ওই হারাম উপার্জন জায়গা হারাম জায়গার মধ্যে যায়। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে হিন্দু মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। যেই জায়গার জিনিস সেই দিকে যায়। দেখবেন মাদ্রাসা মসজিদ দিনের কেন্দ্রগুলো সাধারণ দিন মজুর গার্মেন্টসের শ্রমিক যেই পরিমাণ দান করে, একজন কোটিপতি ব্যবসায়ী গার্মেন্টসের মালিক এই পরিমাণ দান করতে পারে না। তার উপার্জনের মধ্যে অনেক ভেজাল আছে। আর গার্মেন্টসের শ্রমিক সাধারণভাবে সারাদিন 12 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা কষ্ট করে কায়িক শারীরিক ভাবেও পরিশ্রম করে যে টাকা উপার্জন করে, ওই উপার্জনের থেকে দেখা যায় মাসে 10,000 টাকা বেতন পাইলে 500-600 টাকা দানই করে দেয়। ঠিক কিনা? এদের দান দেয়, কারণ এদের টাকাটা হালাল। আল্লাহ হালাল টাকাই দিনের কাজে লাগায়, এই জন্য এদের টাকা দিয়ে গেলে দিনের কাজ চালায়। আর যারা বেশি হারাম খায়, শ্রমিকদের টাকা মেরে দেয়, বিভিন্ন জিনিস করে, মাল 2 নম্বরই করে, কত কিছু করে, সরকারের টাকা মেরে দেয়, জনগণের টাকা মেরে দেয়, বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার করে উপার্জন করে। এর টাকাগুলো লাগে না, বরং ওই রকম খারাপ জায়গার মধ্যে লাগে। এই জন্য হালাল টাকার একটা বরকত, হালাল টাকার মাধ্যমে আল্লাহ দিনের খেদমত নেয়, দিনের কাজেও লাগায়। এই জন্য আল্লাহ বলেন, কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলার রাস্তায় যারা দান করে তাদের দৃষ্টান্ত হলো একটা সরিষার দানার মতো, যেই সরিষার দানা 7টা শীষ জন্ম দেয়। ফি কুল্লি সুম্বুলাতিন, প্রত্যেকটা শীষের মধ্য থেকে আল্লাহ তাআলা 100 দানা তৈরি করেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তো এই পর্যন্ত বলতেন 700 দানা তৈরি হয়। যে দান করবে আল্লাহর রাস্তায়, তার এই দানের কারণে 1 টাকা দানের কারণে 700 টাকা দান করা সব হবে। কিন্তু কোন বান্দার প্রশ্ন হতে পারে, আল্লাহর কোন বান্দা বা বান্দির প্রশ্ন হতে পারে, হায় আল্লাহর কি কোন জিনিসের অভাব আছে? আল্লাহ আমাকে 1 টাকায় 700 টাকা দিচ্ছেন, আল্লাহ একটু বাড়াই দিলে অসুবিধা কি? এর জবাবে আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ যাকে ইচ্ছা চায় দ্বিগুণ করে বাড়াইতে থাকবেন। আল্লাহ কি পরিমাণ যে বাড়াবেন, কার জন্য বাড়াবেন, এর কোনো সীমা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো সাধারণভাবে কোনো মানুষ যদি দান করে, আল্লাহর রাসূল বলেন যে কোনো মানুষ যে দান করে, আল্লাহর কোরআনে আয়াত বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কোনো মানুষ যে কোনো জিনিস দান করবে, সর্বনিম্ন তাকে 1-এ 10 দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1-এ 10 নাকি? আর সর্বোচ্চ 700 পর্যন্ত। আর এই 700-এর উপরে আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাতে বাড়ায় দিই। এখন এই বিষয়টা কিরকম? বিষয়টা হলো, যার যেই পরিমাণ ইখলাস হবে দানের মধ্যে, তার এরকম বাড়তেই থাকবে। বাড়তে 700 যাওয়ার পর আল্লাহ তাআলা অগণিত দিতে থাকবে। এনে খুলুসিয়ত। আপনি দান করে কি তাফসীরের মধ্যে আপনি মেহমানদারি করলেন, করে কি আপনি চান যে আমাকে মানুষ চিনুক, আমি আজকে তাফসীরে মেহমানদারি করছি? আপনি কি দান করে চান যে আমাকে সবাই ভালো বলুক, এটা চান? না কি জন্য দান করছেন? নাকি আল্লাহর জন্য দান করতে হবে? অন্য কোনো উদ্দেশ্য দান করা যাবে না। এই নিয়ত যেরকম শুদ্ধ হবে, তার তত বেশি সওয়াব হইতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শোনো, আল্লাহ তো 1-এ 700 পর্যন্ত বললেন, এরপরে বললেন অগণিত দিব। আল্লাহ অগণিত কিরকম দেবে? আল্লাহ হলো প্রাচুর্যময়,
আল্লাহ হলো প্রশস্ত, ওয়াসিউন। আল্লাহর বিশালতা, আল্লাহর বিশালতার কোনো সীমা নাই, আল্লাহর দানেরও কোনো সীমা নাই, আল্লাহর প্রত্যেকটা কাজকর্মের কোনো সীমা নাই, অসীম তিনি। এজন্য আল্লাহ ওয়াসিউন, আল্লাহ হলো প্রশস্ত, আলিম এবং তিনি জ্ঞাত। আলিম শব্দ বলে আল্লাহ তাআলা আরেকটা জিনিস ইঙ্গিত করছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের যে দান করো, এই দানের ক্ষেত্রে কাকে আল্লাহ তাআলা বেশি দান করার তৌফিক দান করে, কারে কম দান করেন, এটা একটা পরীক্ষা। আল্লাহ সব জানেন, দেখেন, বোঝেন, সব জানতেছেন, কে বেশি দান করে, কে কম দান করে। আল্লাহ বেশি খাতা বরং না, বরং ইখলাস দেখেন। এক লোক 1 লাখ টাকা দিল, তার 100 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক একজন মসজিদে 1 লাখ টাকা দিল। আর একজন 10,000 টাকার মালিক, সে 1000 টাকা দিল। কত গুণ বেশি দিল কিনা আল্লাহ দেখেন। কলিজা 10 ভাগের 1 ভাগ দিয়ে দিছে, আর 100 কোটি টাকার মালিক সে 100 ভাগের 1 ভাগ দিছে। 1 লাখ টাকা 100 ভাগের 1 ভাগ দিছে। এই জন্য আল্লাহ তাআলা এই জন্য বলেন আল্লাহু আল্লাহু ওয়াসিউন, আল্লাহ প্রশস্ত, আলিম, আল্লাহ জানেন, আল্লাহ দেখেন কলিজার মধ্যে, অন্তরের মধ্যে কার কত দুঃখ নসিহত আছে, সব আল্লাহ জানেন। প্রকাশ্যে যদিও আমরা না দেখি এই লোকটা কি জন্য দান করছেন, কিন্তু আল্লাহ কলম জানেন, আল্লাহ কলম জানেন যে কে কি জন্য দান করতেছে, কি উদ্দেশ্যে দান করতেছে। দেখবেন 2 ধরনের মানুষ পাওয়া যায়। যখন বলা হয় দান করেন, একজন বলে হুজুর এই যে আমি 1000 দিলাম, বলে আমার নামটা একটু বলে দেবেন। আর কিছু লোক বলে যাও হুজুরের কাছে তাই 1000 টাকা দাও, নাম বলা লাগবে না। দুইজনের দানের মধ্যে ফরক আছে কিনা? একজন নাম বলতে চায় আর একজন নাম বলতেই চায় না। যার যেরকম খুলুসিয়ত হবে দানের সব কত ব্যক্তি। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মিম্মান্নান ওয়ালা আযাব। এরপর আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় নিজেদের মালকে খরচ করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মিম্মান্নান ওয়ালা আযাব। আল্লাহর রাস্তায় দান করার পর তারা অনুসরণ করে, তারা খোঁজে, তারা চায়। কি চায়? মা আনফাকু, যা দান করলাম তা দ্বারা খুঁটা দিতে চায়, খুঁটা দেয়, খুঁটা দিতে চায়, খুঁটা দেয় না। আল্লাহ লা ইউতবিউনা, যারা আল্লাহর রাস্তায় দান করার পর যা দান করছে এই দান করার পর কাউকে খুঁটা দেয় না, ওয়ালা আযা, এবং কষ্ট দেয় না কাউকে। আল্লাহর রাস্তায় দান করছে, দিলাম, হুজুর আমি না দান করলাম, আমার নামটা লিখলেন না মিয়া, কথা দিয়ে কষ্ট দেয় না। আবার আমি আমার দানেই তো চলে, হুজুররা আবার এত পেটুক পেটুক করে কা, আমাদের দান ফেরাতেই তো হুজুররা চলে। কইছিল কিনা? আল্লাহ তাআলা অপদস্থ করে ছাড়ছেন সারা বাংলাদেশে। এক পুলিশ কইছিল না হুজুররা আমাকে দান ফেরাতে চলে, আবার বেশি কথা বলে। ওরে এমন পছন্দ পচাইছে, এমন ভিডিও ভাইরাল হয়েছে, ওকে সমাজে মুখ উঠে কথা বলতে পারবে? আল্লাহু আকবার। দান করে কাউকে কষ্ট দিবেন না, দিবেন তো আল্লাহর রাস্তায়, কাউকে খুঁটা দিয়ে যাবে না। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে এবং নিজেদের দান অনুযায়ী কাউকে কষ্ট দেয় না এবং কোনো কথার দ্বারা কষ্ট দেয় না, তারা কথার দ্বারা কষ্ট দেয় না। শয়তানের পিছে লাগছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধরতেছো কেন? মান্না ওয়ালা আযা, মান্না মানে খুঁটা দিবে না, ওয়ালা আযা, এবং কোন ধরনের কষ্টদায়ক কথাও বলে না। দান করার পর দান করছে তো আল্লাহর রাস্তায় করছে, আর কোনো কথা বলে না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন এই সমস্ত দানকারীদের জন্য। তাহলে দানকারীর মধ্যে 2টা গুণ থাকতে হবে। 1 নম্বর হলো দান করার পর দানের কথাটা বলিয়া বলিয়া খোঁটা দেওয়া যাবে না। 2 নম্বরে দান করার পর কোনো ব্যক্তি দান করছি, এই বেটা তুই আমার এই কাজ করি না, তোরই তো আমি দান দেই, তোরই তো দিই, তুই আমার এই কাজ করে দে, আমার ওই কাজ করে দে, ইমাম সাহেব আমার এটা করে দাও, আমি দান করি মসজিদে, আমার দানে চলে, আমার কথা শোনে না, বলে কিনা? এই যে কষ্ট দেওয়া,
দান করার পর এগুলো যারা করে না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। তাদের রবের কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। একটা হলো দানের পুরস্কার, আল্লাহ দান করলাম, আপনি আখিরাতে পুরস্কার দেবেন, তা আমার এখন কি হবে? আপনি তো বললেন, দেখেন আল্লাহ তো, আমি দান করলাম, আল্লাহ বললেন যে আমি তোমাকে তোমার রবের কাছ থেকে তুমি এই পুরস্কার নিবা, এটা তো জান্নাতে। তাহলে আমি যে দান করলাম আমার এখন কি হবে? আমি যে দান করলাম আমার কি হবে? আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তোমার সামনে কোনো ভয় নাই, অভাব হওয়ার ভয় নাই, অভাব দুঃখ কষ্টের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম, তোমার সামনে জীবন যাপনের কোনো ভয় থাকবে না, আমি নিশ্চয়তা দিতেছি আল্লাহ। একটা তো আখিরাতে পুরস্কার দেব, আর দুনিয়াতে তোমার কোনো অভাবের ভয় থাকবে না। যারা দান করে তাদের ভিতর অভাবের কোনো ভয় থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের গল্প শুনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে দান করতেন, এক এলাকার থেকে মানে মরুভূমির এক এলাকা থেকে রাসূলের কাছে একজন প্রতিনিধি আসছে। প্রতিনিধি আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহায্যের জন্য আসছে। শহরের মানুষের কাছে গ্রামের মানুষ সাহায্য দিতে আসে না? তো রাসূল তো মক্কা মদিনার শহরে থাকতেন, মক্কায় থাকতেন, মদিনার শহরে থাকতেন। তো মদিনার অদূর পাহাড় পর্বত একেবারে মরুভূমি থেকে এক এলাকা থেকে একটা গরিব লোক আসছে, যে যাই মুহাম্মদ নামে এক নবী আছে, ওনার কাছে কিছু যদি সাহায্য চাই উনি যদি দেয়, এই আশা করে রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আসার পর মদিনায় রাসূলের কাছে যাকাতের অনেক বড় বড় বিভিন্ন জায়গা থেকে যাকাতের আসতো, পশু আসতো, অনেক কাফেলা, অনেক পশু আসতো। 40টা 20টার মধ্যে 10টার মধ্যে 5টার মধ্যে যাকাত আসতো। এগুলো অনেক পশু থাকতো। তো দুই পাহাড়ের মাঝখানে একটা সমতল ভূমি, ধরেন কোনাবাড়ি এলাকার মতো, কোনাবাড়ি এই পুরো এলাকার বাজারের মতো এত বড় একটা জায়গা, দুই পাহাড়ের মাঝখানে। এখানে যাকাতের অনেক পশু, ঘোড়া, গরু, ছাগল, দুম্বা ভরা। যখন এই বেদুইন আসছে, গরিব মানুষটা রাসূলের কাছে এসে বলছেন আমাকে একটু সাহায্য করুন, আমরা খুব অসহায় অবস্থায় আছি, আমাদের খাবার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা দুই পাহাড়ের মধ্যে যত পশু ছিল সব একবারে এক লোককে দান করে দিয়েছে। এটা রাসূলের রাজনৈতিক ধর্মীয় নবী সুলভ একটা কৌশল ছিল। পুরা এত বড় জায়গায় কত গরু, ধরেন 10-20 হাজার পশু হবে, একবারে যা ছিলেন রাসূল ওই লোককে একবারে দান করে দিলেন। দান করে ওই লোকটা মানে এত বড় দান পেয়ে সহ্য করতে পারতেছে না, বেহুশ হয়ে পড়ে গেছে। ওরে হুশ করছে সাহাবায়ে কেরাম, হুশ করে ওরে ওই কাফের ওই দিয়ে পাঠাই দিচ্ছে। সাহাবারা কিছু লোক দিয়েছে, যাও ওদের ওর বস্তিতে, ওর ওই অঞ্চলে পাঠিয়ে যাওয়ার সহযোগিতা করে দেন। এই দান নিয়ে যখন সে ফিরছে, মুসলমান হয় নাই, এই দান নিয়ে ফিরে বলতেছে তুমি এত বড় পশুর খামার, এত বড় একটা পশুর 10-20 হাজার পশু একবারে কেমনে পাইলা? কয় নবী মুহাম্মদ এমন ভাবে দান করে যে উনাকে কোনোদিন অভাবে ছুঁইতেই পারবে না, এই মাইন্ডে উনি দান করে। সুবহানাল্লাহ। এবং এই দানের ঘটনা যখন ওই এলাকার কাফেলার মানুষ দেখলো আর শুনলো, পুরো ওই গোত্র ওই অঞ্চলের যত মানুষ ছিল সব একজোটে এসে নবীর কাছে ইসলাম গ্রহণ করতে বলেন। সুবহানাল্লাহ। এটাই নবীর কৌশল। কারণ এর একটা গরু দিলেই, 2টা গরু দিলে, 2টা উট দিলেই যথেষ্ট, তোর জীবন চলে যেত। কিন্তু এই দানের প্রভাবটা পুরো অঞ্চলের মধ্যে যে পড়ছে, সেই লোকটা বলতে তার এলাকায় যে বর্ণনা করছে যে নবী মুহাম্মদ এমন ধনী যে কোনদিন গরিব হওয়ার ভয় করে না, যে গরিব হওয়ার ভয় করে না সেই তো এরকম দান করতে পারে। কি বলেন? যে 10-20 হাজার পশুকে একবারে একজনকে দান করে দিলেন। আমার নবীর দানের বিভিন্ন গল্প আছে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন যারা দান করে তাদের মধ্যে আমি, তাদের যদি টাকা অল্প থাকে, তাদের যদি খাবার অল্প থাকে, কিন্তু তাদের দিল থেকে আমি একটা জিনিস সরিয়ে দেই, কোনো অভাবের ভয় তাদের দিলে থাকে না। সুবহানাল্লাহ।
এটা বড় নিয়ামত। কোটি টাকার মালিক ভয় করে কখন টাকা শেষ হয়ে যায়। কোটি কোটি টাকার মালিক তার ভয়ে সবসময় কাতর থাকে, হায় আমার সামনে কি করবো, সামনে কি করবো, টাকা আরো বেশি দরকার, আরো বেশি দরকার, অভাব এসে পড়বে না, ওরে অভাবে আছি, বলে কিনা? আর একজন দিনদার মানুষ, দানশীল মানুষ, সে কখনো অভাবের ভয় পায় না। তার দান দেখলে মনে হয় যে সে কোনোদিনও অভাব নাই তার। এজন্য দানকারীকে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দেন যে তার দিলে কোনো ভয় থাকে না, অভাবের ভয় থাকে না। আলহামদুলিল্লাহ বলে। দান করার ক্ষেত্রে দান দেখলে একজন মানুষ মনে করবে কি রে এই হুজুর, এই লোকটার মানে অভাবের ভয় নেই, এরকম দান করে গেল। আর কিছু এমন লোক আছে এর বিপরীত, যারা কি করে জানেন, দান তো করেই না, আর একজনের দান করা দেখলে আরো ভয়ে অস্থির হয়ে যায়। আমাদের যাত্রাবাড়ি শায়েখ মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হুজুরের একটা ঘটনা শুনছি। হুজুর নিজে মুখে বলছেন, আমি কিছু লোক তো এমন আছে দান করে না, আবার দান করা দেখলেও সহ্য করতে পারে না। হুজুর বলে যে আমি যখন প্রথম পর্যায়ে মাদ্রাসা চালাইতেছি, মাদ্রাসা চালাইতে অনেক কষ্ট হতো। বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যে দোকানে 1 ঘন্টা 2 ঘন্টা বসার পর 500 টাকা 1000 টাকা দিত মাদ্রাসার জন্য। তো এরকম ভাবে আমি টিকা তুলে এক ব্যবসায়ীর দোকানে বসছি যে মাদ্রাসায় কিছু দান করে, উনি মাসিক ভাবে 1000 2000 এরকম দান করে। তা আমি যে বসছি, ওনার সাথে কথাবার্তা বলতেছি, ওনার আর একজন পার্টনার বা ওনার সাথে বন্ধু ব্যবসায়ী ওনার দোকানে আসছে। তা আমাকে ওই ব্যবসায়ী, যে ব্যবসায়ীর দোকানে আমি বসছি, উনি আমাকে চকচকে একটা 1000 টাকার নোট বের করে দিয়েছে। তা আমি রসিদ লিখতেছি, রসিদ নিতেছি। এর মধ্যে ওই লোকটা সহ্য করতে না পারে উঠে ভট ভট করে চলে গেল, দোকান থেকে বের হয়ে। পরে হুজুর কয় আমি চলে আসছি, কিন্তু ওই যে দোকানদারের কাছে গেছি, যেই ব্যবসায়ীর কাছে গেছিলাম, ওই ব্যবসায়ী আবার আমাকে পরে ঘটনা শোনাচ্ছে। কি ঘটনা? যে ওই লোকটা ওই সময় উঠে গেছিল কেন জানেন? হুজুর জানেন উঠে গেছিল কেন? কয় কি? কয় ওই লোকটা যখন আপনাকে আমি 1000 একটা চকচকে নোট মাদ্রাসায় দান করলাম, আপনি যখন চলে ওই বদবদ করে উঠে গেল, পরে আমাকে বলতেছে যে আপনি 1000 টাকার একটা চকচকে নোট মাদ্রাসা দিয়ে দিলেন, এটা আমার দেহে সহ্য হয় না। আপনি 10 টাকা দেবেন, 5 টাকা দেবেন, তা পুরো নোট দিয়ে দেবেন, আপনি 1000 টাকার একটা চকচকে নোট মাদ্রাসায় দান করলেন, এটা আমি সহ্য করে নিতে পারি না। এই জন্য বদবদ করে উঠুন, দোকান থেকে উঠে চলে গেছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এমন মানুষও আছে। আর কিছু মানুষ এমন আছে, আমার শায়েখকে দেখছি, ওনার কাছে এক মোহাব্বতকারী নাটোরের এক মুহিব্বিন মুরিদ, সে আসছে। সে এসে বলতেছে, হুজুর 50 টাকার 1000 টাকার একটা বান্ডিল, 50 টাকা দিয়ে নতুন চকচকে 50 টাকা 1000 টাকার একটা বান্ডিল নিয়ে এসে বলতেছে, হুজুর এই টাকাটা আমার আম্মা জান আপনার জন্য পাঠিয়েছে। কয় কিভাবে? কয় আমি আমার মাকে চকচকে 50 টাকার 1000 টাকার একটা বান্ডিল ঈদে হাদিয়া দিয়েছিলাম আমার মাকে। তা আমার মা উঠিয়ে রাখছে যে আমার পিসা হুজুরকে আমি এই টাকাটা হাদিয়া দিব, পিসা হুজুরকে আমি হাদিয়া দিব। উনি তো দিনের অনেক কাজ করে, আমরা তো করতে পারি না। উনাকে হাদিয়া দিলে উনি যত দিনের আমল করে, দিনের কাজ করে, সবের সব জন্য কিছুটা পাই। এই জন্য ওই চকচকে টাকার বান্ডিলটা এনে দিনের জন্য দিতেছে। কিছু কিছু মানুষ আছে, তারা উলামা ইকরাম মাদ্রাসা মসজিদকে ভালোবাসে, তার নতুন টাকাটা মাদ্রাসা দান করে, আলেমদের দিতে চায়। আর কিছু লোক আছে দিয়া তো দিয়েই তো নাই, দিয়া দেখলে আর বদবদ করে হেঁটে চলে যায়। আল্লাহ আমাদেরকে ওদের ওই রকম হওয়া থেকে পানা দান করেন। বলে না আমি। এজন্য আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম, যে দান করে তার মধ্য থেকে আমি ভয় উঠায় দেই, অভাবের ভয় উঠায় দেই। তার দিলে কোনোদিন অভাবের ভয় থাকে না, যে আমি গরিব হয়ে যাব, আমি যদি চাকরি না করি কেমনে খাবো, আমি যদি ব্যবসা না করি কেমনে খাবো, আমি যদি লকডাউন হয় কেমনে খাবো, এই ভয় তার দিলে থাকে না। যেভাবে না যেভাবেই তার আল্লাহ রিজিক পৌঁছে দেয়, ঠিক কিনা? আপনি চিন্তা করেন, যারা বড় বড় শিল্পপতি ব্যবসায়ী ধরলোক, এরা করোনাতে যেই পরিমাণ ভয় পাইছে, দিন মজুর সাধারণ গরিব কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এত হাই হতাশ নাই। যারা আমি মাঝে সাথে চিন্তা করছি, আমি যারা এই যে রিক্সা চালায়, রিক্সা বন্ধ করে দিচ্ছে, সিএনজি চালায়, সিএনজি বন্ধ করে দিয়েছে, গাড়ি চালায়, গাড়ি বন্ধ করে দিয়েছে,
করোনার কারণে 1.5 বছর পর্যন্ত তারা গাড়ি চালাইতে পারে নাই, কিন্তু একদিনের জন্য কলাম এই সমস্ত গরিব দিনমজুর ব্যক্তিরা না খায় কাটায় নাই। দান করে যারা, তাদের দিল থেকে আল্লাহ অভাবের ভয় উঠায় দেন। বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম, 1 নম্বর আল্লাহ বলেন দুনিয়াতে তাদেরকে অভাবের ভয় দূর করে দেই। 2 নম্বর ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকে না, কোনো টেনশন থাকে না। 500 টাকা দিনে কামায়, বিবি বাচ্চা নিয়ে চাল ডাল কিনে যা পায় তাই দিয়ে খায়, নিশ্চিন্তে ঘুমায় থাকে, কোনো টেনশন নাই, ঘুম কোনোদিন যায় না, ওষুধ খেয়ে ঘুম পাওয়া লাগে না। আর একজন কোটিপতি 1 কোটি টাকা আজকে মালিক বানা মালিক, সে রাত্রে ঘুমাইতে পারে না, কিভাবে তার ডাকাতি করে, কিভাবে শত্রু, কিভাবে চোরে ধরে, কোন সময় কারে তারে মারিয়ে দেয়, কোন সময় তার ক্ষমতা তার থেকে নামায় দেয়, কোন দলের লোক তাকে হামলা করে, কোন সময় কি করে, এই টেনশনে তার ঘুমই হয় না, এই টেনশনে ঘুমই হয় না। এজন্য আল্লাহ বলেন দানকারীকে, আল্লাহ রাব্বুল আলামিন দানকারীকে আখিরাতে তো পুরস্কৃত করবেনই করবেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় উপকার হলো তার জন্য তার কোনো অভাবের ভয় থাকে না এবং দুশ্চিন্তা ও টেনশন তার কাজ করে না। সে নিশ্চিন্তে ঘুমায়, নিশ্চিন্তে খায়, নিশ্চিন্তে জীবন যাপন করে দানকারী। বলেন সুবহানাল্লাহ। দান করতে পারবো না ইনশাআল্লাহ? নিয়ম বানান, আমলে আনেন যে আমি প্রতিদিন 1 টাকা হলেও দান করব। আমি 1000 টাকা দান করতে বলি না, প্রতিদিন 1 টাকা দান করার একটা উসুল বানান। আমি যাই কামাই না কেন আমি প্রতিদিন 1 টাকা হলেও দান করবই। দানের খাতায় যেন প্রতিদিন আমার যে আমল নামা আছে, এই আমল নামায় যেন আমার 1 টাকা হইলেও দানের খাতায় থাকে, দানের খাতায় থাকে। মসজিদ মাদ্রাসায় ফকির যেখানে আছে আপনি কাউকে ফেরত দিবেন না, কারণ আল্লাহ আপনার ধন বাড়ায় দেওয়ার ওয়াদা করছেন, আল্লাহই তো ওয়াদা করছেন। তা আপনি দানের খাতা থেকে আপনার আজকে একটা দিন যাবে, আপনি 1 টাকাও দান করি নাই, এরকম কেন হবে? এরকম কেন হবে? আপনার বাসার মধ্যে বিবিদেরকে বাচ্চাদেরকে তৈরি করে দেন যে আমার বাসা থেকে যেন কোনো ফকির ডাক দিয়ে ফিরে না যায়। 1 টাকা হলেও দান করবো। আমি অনেক টাকা দান করতে পারি না, কিন্তু 1 টাকা করে তো আমি দান করতে পারি। মাসে 30 টাকা দান করবো আমি 1 টাকা করে করে, তবু আমার আমল নামার খাতায় যেন প্রতিদিন দানের খাতায় আমার নাম থাকে। পারবো না ইনশাআল্লাহ? শুরু করে দেন। আপনি যদি 1 টাকা করে দিতে লজ্জা পান, তাহলে আপনি বাসার মধ্যে একটা ব্যাংক কেনেন, ব্যাংক কেনেন, ব্যাংকের মধ্যে 1 টাকা করে প্রতিদিন দান করবেন। এটা হলো আমার দানের ব্যাংক, লিখে রাখেন আমার এটা দানের ব্যাংক। এর মধ্যে 1 টাকা করে দান করবেন, যখন অনেক টাকা হবে, 100 টাকা হবে, 100 হবে, তখন 5 টাকা করে দেন। প্রতিদিন যদি আপনি দিতে লজ্জা পান, আমার গ্রামের মধ্যে একটা সিস্টেম করছিলাম। দেখেন দ্বীনের কাজগুলো যদি আমরা নিয়ম মানে চলি, করা সহজ। দ্বীনের কাজগুলো ছোট্ট ছোট্ট দানেই বরকত হয়। আমার গ্রামের মাদ্রাসা কি করলাম, প্রথম যখন শুরু করলাম তা চাউল 80 জন ছাত্র, এত চাউল কিনা মাদ্রাসার জন্য চাপ না। আমি করলাম কি, গ্রামের প্রত্যেক বাড়িতে একটা করে বয়াম কিনে দিলাম, প্লাস্টিকের বয়াম, যে মাদ্রাসার বয়াম, লেখা হলো কি মাদ্রাসার দানের ফান্ড। প্রত্যেক বাড়ির মহিলাদেরকে বলে দিলাম যে আপনারা রান্নাঘরের মধ্যে, রান্নাঘরের পাশেই বয়ামটা রাখবেন। রাখার পর যেই চাউল রান্নার জন্য নেন, ওখান থেকে 1 মুঠেই মাদ্রাসার ফান্ডে দেবেন। বলেন 1 মুঠ, 1 কেজি, আধা কেজি, 1 পোয়া চাল রান্নলে যদি অল্প 1 মুঠ উঠায়, 1 ফুট উঠায় রাখে, তাহলে এটা কি কোন যন্ত্রণায় পড়লো? আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুইজনে দুই দিক সহায় দেন, দুইজনে দুইজন ঠাইতে ধরে, শয়তানে এখানে কাউরে পারতেছে না, একে দুইজনে পারতেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন এই যে দান করা সিস্টেম করলাম, এতে দেখা যায় মাসে প্রায় 2 মনের মতো চাইল এসে যায়। সুবহানাল্লাহ, 2 মনের মতো চাউল আমার মাদ্রাসায় এসে পড়ে। মাদ্রাসার খরচ হয়ে আরো বাইসে থাকে। সহজ হলো কিনা? আর যারা দান করলো তারাও প্রতিদিন দানের খাতে নাম লেখালো না। এতে কারো পরিবারের কোনো খাবারের কোনো ঘাটতি হয়েছে না? হয়নি। এইভাবে যদি আমরা কি করি, বাসার মধ্যে দানের ফান্ড করে আমার বাচ্চাদের শিখাই যে দানের ফান্ড, তোমার 2 টাকা দিলাম, এটা দান, দানের খাতা উঠানো, তাহলে আমাদের অভাব নামের পেরেশানি দূর হয়ে যেত এবং চিন্তা দুশ্চিন্তা সব দূর হয়ে যেত। আল্লাহ রাখছেন সিস্টেম, এখানে আমরা কোথায় তালাশ করতেছি অভাব দূর করার? অভাব দূর করার জন্য অন্যদিক তো হইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
সবাই দান করে, আল্লাহ আমাকেও তৌফিক দান করে, আপনাদেরকে দান করে। এরপর আল্লাহ বলেন কওলুম মারুফুম ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুল হালিম। এরপর আল্লাহ বলেন যারা দান করে মানুষকে কষ্ট দেয়, ফকিরকে কষ্ট দিতে যায়, যাকে দান করে সেখানে খোঁটা দেয়, এদের এই দান করা থেকে উত্তম হলো ভালো কথা বলা এবং ক্ষমা করে দেওয়া। ভালো কথা বলা এবং ক্ষমা করে দেওয়া। কয় না আমাদের সমাজে বলে মাফ চাই, গাড়িতে যখন ফকির বিভিন্ন মানুষ আছে কয় মাফ চাই, অন্যদিকে দেখো কয় কিনা মাফ চাই। এই যে আল্লাহ শিখাইছে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়ার অর্থ এটা না যে মাফ চাই। ক্ষমা করে দেওয়ার অর্থ হলো যে ফকির আমাকে বারে বারে কয় টাকা দেন টাকা দেন টাকা দেন, তা আমাকে বিরক্ত করতেছে না, বিরক্ত হয়ে আমি তাকে ক্ষমা করে দিলাম মনে মনে, এইটা হলো কোরআনের অর্থ। কিন্তু আমাদের সমাজে কি করতেছে, উল্টোটা করতেছে, মাফ চাই। মাফ চাই শব্দ কোরআনে নাই। মাফ চাই বলতে হবে ফকির যদি আমাকে চায়, এই ফকির মাফ চাই, অন্য দিক দেখ, এরম না। এর অর্থ হলো মাগফিরাতুন, অর্থ হলো যে ফকির আমাদেরকে চাইছে, যে বিরক্ত করতেছে, এই বিরক্ত হয়েও আমি মনে মনে তার মাফ করে দিলাম, যা ও তো ফকির, ওকে আমি মনে মাফ করে দিলাম। 2 নম্বর কওলুম মারুফ, ভালো কথা বলা। বাবা আজকে দিতে পারবো না, আরেকদিন এসে, আরেকদিন দিব ইনশাআল্লাহ। অন্যদিকে একটু দেখেন, আসলে আপনাকে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি এখন দেওয়ার উপযুক্ত অবস্থা নেই, আপনি অন্যদিকে দেখেন। কত সুন্দর সুন্দর কথা বলা। দিতে পারবো না এরকম না বলা, কারণ কোরআনের কারীমের মধ্যে সূরা ওয়াদ-দুহার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নবীকে বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এ নবী আপনাকে আমি গরীব পেয়েছিলাম, এতিম পেয়েছিলাম, আপনাকে আমি নিঃস্ব পেয়েছিলাম, আপনাকে আমি রাজত্ব দান করেছি, মদিনায় উম্মত বানাইছি, এত বড় রাজত্ব দিয়েছি, আপনাকে আমি এতিম অবস্থায় উঠাইছি, অসহায় ছিলেন, কোনো কিছু ছিল না, আমি সম্বল দান করেছি নবী। সুতরাং আপনি কোন সাইলকে, কোন ভিক্ষুককে আপনি না বলবেন না। কি বলবেন না? না শব্দ বলবেন না। দিতে পারবো না, দেবো না, যা টাকা দেবো না, এই না শব্দ না বলা। ভাই আপনাকে তো দেওয়ার দরকার ছিল, আরেকদিন ইনশাআল্লাহ। এর মধ্যে কি না বলছি? না শব্দ ছাড়া না বলা যায়, এরকম বলবেন। না শব্দ ছাড়া না বলা, যেরকম আপনার কথা দেওয়ার দরকার ছিল কিন্তু আরেকদিন দিব, এর বলেন কোন না শব্দ আছে? না শব্দ আসে না। না শব্দ ছাড়া তাকে সুন্দর ভাষায় ফকিরকে বলা, যত সম্ভব দেওয়ার চেষ্টা করা, না পারলে আরেকদিন ইনশাআল্লাহ, আরেক সময় দিবেন, এখন না। না না বলা, না বলা, এখন না বলা যাবে। আমরা ইনশাআল্লাহ অন্যদিকে একটু দেখেন, অন্যখানে একটু দেখেন, এভাবে সুন্দর শব্দ বলে ফকিরকে বলা, এই বলাটাও উত্তম। আল্লাহ বলতেছেন এই বলাটাও সুন্দর সব, কিন্তু দান করে কষ্ট দেওয়া এবং খোঁটা দেওয়ার থেকে, দান করে খোঁটা দেওয়া, দান করে কষ্ট দেওয়ার থেকেও মনে মনে মাফ করে দেওয়া ভালো, এবং মনে ভালো সুন্দর সুন্দর শব্দ বলে বলা, এটাও উত্তম। কিন্তু দান করে কষ্ট দিও না, দান করে খোঁটা দিও না। এরপর আল্লাহ বলেন, আর একটু চলবে, যে কোনো তেলাওয়াত করছিলাম তাতেই তো 1 ঘন্টা হয়ে গেছে, এই আর 3 আয়াত আছে, আর একটু আলোচনা করে দিই। দানের একটা রুকু, তো পুরো রুকুটা আলোচনা না হলে অর্ধেক হইলে পূর্ণ হবে না। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্না ওয়াল আযা, হে ঈমানদারেরা তোমরা তোমাদের সদকাকে নষ্ট করো না খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে। ঈমানদারেরা তোমরা যে দান করো, এই সদকাটাকে খোঁটা দিয়ে, হ্যাঁ আমি তো দান করি, আমি তো এত কিছু করি, আমি তো এই দেই, আমার কথাটা শোনে না, আমার কইল না, আমার নাম ধরে দোয়া করলো না, আমি এত কিছু করলাম, আমার নামটা বইলে হুজুর দোয়া করলো না, হয় কিনা? বলে কিনা? খোঁটা দেওয়া কষ্ট দিলে আল্লাহ বলেন তোমাদের দানটাকে তোমরা নষ্ট করো না। তাহলে দানের জন্য খোঁটা দেওয়া এবং কষ্ট দেওয়া দানকে নষ্ট করে দেয়। দানকে কি করে দেয়? নষ্ট করে দেয়। আল্লাহ বলেন এই দানটার উদাহরণ কি? যেই দানটা নষ্ট হয়ে যায়, খোঁটা দেওয়া এবং কষ্ট,
এই দানটা কেমন ভাবে নষ্ট হয় এর একটা দৃষ্টান্ত আল্লাহ বর্ণনা করছেন। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ধোঁকা দিয়ে, ইহসান দিতায়ে, দানের খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে তোমাদের সদকাকে নষ্ট করো না। কারণ ওই ব্যক্তি যে দান করে মানুষকে দেখানোর জন্য, আমি এই দিলাম, রিয়া আন-নাস, মানুষকে দেখানোর জন্য, মানুষ যাতে বলে বাহবা মাশাআল্লাহ এটা তো দান করনে वाला, ওরে ঠেলা সব কাজ দিয়ে একে বেশি আগে থাকে, এটা দানবী বলে কিনা মানুষ। এই মানুষকে দেখানোর জন্য যারা মাল দান করে, ওয়ালা ইউমিনু বিল্লাহ, তাদের অবস্থা হলো তারা যেন কেমন যেন আল্লাহর উপর ঈমানই আনে নাই। কত বড় মারাত্মক কথা! মানুষকে দেখানোর জন্য যারা দান করে তাদেরকে বেঈমানের খাতায় আল্লাহ নিয়ে গেছেন। বুঝা দরকার এটা কেমন হইল, সে বেঈমান হয়ে যাবে কেন? কারণ দেখেন, সে শিরিক করছে। কি করছে? তার কাজটার মধ্যে শিরিক হয়ে গেছে। কিরকম শিরিক হয়ে গেছে? দান করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যখন সে নিজে মানুষকে খুশি করার জন্য দান করলো, সে আল্লাহর জায়গায় মানুষকে পার্টনার বানাইলো। এই পার্টনার করার জন্য সেজন্য কেমন যেন দানটা মানুষের জন্য করা যেরকম আল্লাহর জন্য সেরকম করা পার্টনার বানায় শিরিক করে ফেললো। এই শিরিকের জন্য সে বেঈমান হয়ে যায়। নাউযুবিল্লাহ বলে। এজন্য আল্লাহ বলেন, যারা মানুষকে দেখায় দান করে, ওয়ালা ইউমিনু বিল্লাহি, এবং তারা কেমন যেন আল্লাহর প্রতি ঈমানই আনে নাই, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি তাদের বিশ্বাসই নাই। আল্লাহর প্রতিও বিশ্বাস নাই, আখিরাতের প্রতিও বিশ্বাস নাই। কারণ মানুষকে দেখানোর জন্য করছে, সে চিন্তা করে নাই যে এটার পুরস্কার দেবে আল্লাহ, আল্লাহকে খুশি করা দরকার। আর আখিরাতের বিশ্বাস নাই মানে সে আখিরাতের বিশ্বাস হইলে আখিরাতের জন্য সে দান করতো, সে মানুষকে দেখানোর জন্য কেন করবে? তাহলে এর মানুষকে দেখানোর দ্বারা উদ্দেশ্য হলো সে আখিরাতের বিশ্বাসই নাই যে আমি আখিরাতে প্রতিফল পাবো, এটার কোনো চিন্তা তার দেহের মধ্যে নাই। সে মানুষের কাছে কেন নাম কামানো যায়, সেই জন্যই সে দান করছে। এরপর আল্লাহ বললেন, তার দৃষ্টান্ত হলো, এই দানকারীর দৃষ্টান্ত হলো ফামাসালুহু কামাসালি সফওয়ানিন, এর দৃষ্টান্ত হলো একটা পরিষ্কার পাথরের মতো দৃষ্টান্ত। পরিষ্কার একটা চকচকে তেলতেলে পাথরের পর যদি মাটি লাগা থাকে, কি থাকে? আলাইহি তুরাবুন, তার মাথায় পরিষ্কার তেলতেলে পাথরের উপর কিছু মাটি লেগে আছে। এই মাটিটা তেলতেলে পাথরের পর যেরকম লাগলে, এরপরে ফাসাবাহু ওয়াবিলুন, প্রবল বৃষ্টি যখন এই পাথরের পর পড়ে, বলেন এই তেলতেলে পাথরের পর যে মাটিগুলো দাঁড়ায়ছে, ওই মাটির একটু দানাও কি পাথরের পর লাগা থাকবে? থাকবে না। পরিষ্কার তেলতেলে একটা পাথর, এই পাথরের উপর যদি কিছু মাটি লেগে থাকে, এরপর যদি প্রবল বৃষ্টি বর্ষণ হয়, ফাতারাকাহু সালদা, এই পাথরটা এমন চকচকে হয়ে যাবে, একটু মাটির কণাও তার মধ্যে থাকবে না। প্রবল পানির বেগে সব ধুয়ে মুছে পাটি বিহীন চকচকে আবার পাথর হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, এর দৃষ্টান্ত হলো এরকম। কেন? কে আল্লাহকে মানুষকে দেখানোর জন্য যখন সে দান করছে, সে তো বিশাল মসজিদ করছে মানুষকে দেখানোর জন্য, সে তো বিশাল মাদ্রাসা করছে, সে অনেক আয়োজন করছে, মানুষকে খাওয়াইছে দাওয়াইছে, অনেক কিছু মানুষকে দেখানোর জন্য করছে। কিয়ামতের ময়দানে অনেক বড় আশা নিয়ে যখন সে উঠবে, হায় আমি তো অমুক দান করছিলাম, মসজিদ বানাইছিলাম, মাদ্রাসা বানাইছিলাম, আমি তো দিনের এরকম বড় বড় কাজ করছিলাম, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে পুরস্কার নিব। যাই দেখবে তার আমলের খাতায় কোনো আমল ওঠেই নাই, পরিষ্কার খাতা, কোনো আমল নাই, আমল নাই, পরিষ্কার হয়ে গেছে। যেরকম বৃষ্টি বর্ষণ হয়ে যেরকম পাথরটা পরিষ্কার হয়ে গেছে, তার আমলের খাতায় কোনো আমলই ওঠে নাই, পরিষ্কার খাতা রয়ে গেছে। নাউযুবিল্লাহ বলে। তার দৃষ্টান্ত এর অবস্থা। এরপর আল্লাহ বলেন, লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তার কোনো উপকার আসবে না, তার কোনো উপকার আসবে না। আলা শাইইন মিম্মা কাসাবু, যা সে উপার্জন করেছিল দান করার মাধ্যমে। দান করে যে বলে মনে করছিল অনেক সব আমি মালিক হয়েছি, এই মালিক দিয়ে আমি আখিরাতে উপকৃত হব, এই উপকারের ক্ষমতা তার থাকবেই না, মানে মাল নাই, সেটাকে ফাঁকা। হায় হায়, এত দান করলাম কিছুই তো হয়নি।
কিন্তু অপর দিক দিয়ে এক ব্যক্তি কিয়ামতের ময়দানে আমলনামা দেখে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এটা ভুল আমলনামা, এটা তো আমার না। আমি তো জীবনে গরিব ছিলাম, কোনোদিন মসজিদই বানাই নাই। আমি তো আলেম ছিলাম না, আমি এত বয়ানের পাইলাম কোথার থেকে? আমি তো বড় আলেম ছিলাম না, আমার ভিতরে আমার এই আমলনামায় আলেমের সব দেখা যায়। আমি তো হাফেজ ছিলাম না, আমি হাফেজের সব কোথায় পাইলাম? এটা মনে হয় ভুল আমলনামা আমাকে দিছো। ও ফেরেশতা, এটা আমাকে পরিবর্তন করে দাও, এত আমল তো আমি জীবনে কোনোদিন করি নাই। ফেরেশতারা বলবে, আমরা কোনোদিন ভুল করি না, আমরা সঠিক ব্যক্তির কাছে আমলনামা দিছি। কয় কিভাবে? আমি আলেমের সব পাইলাম কিভাবে? কয় আমি তফসির করনেওয়ালা আলেমকে তফসির কিনে দিয়েছিলাম। তুমি বলবে, ফেরেশতারা বলবে, তুমি আলেমের সব তফসির করার সব পাইলে কোথাতে? কয় আলেমদের তফসির করার জন্য তুমি আলেমকে তফসির করার কিতাবের কেনার জন্য টাকা দিয়েছিলে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে তফসির করনেওয়ালা সব তোমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয় আমি মসজিদ বানাও নাই ঠিকই, কিন্তু তোমার কাছে অনেক টাকা ছিল না, তুমি বইলে বইলে মানুষদের কাছ থেকে, গার্মেন্টস থেকে, বিভিন্ন জায়গা থেকে বলে বলে, ভাই আমাদের একটা মসজিদ আছে, 10 টাকা দাও। বিভিন্ন জায়গা থেকে কালেকশন তুমি নিজে করতে পারো নাই, কালেকশন করে করে এনে দিছিলে, ওই জন্য আল্লাহ তাআলা তোমাকে পুরা মসজিদ বানানোর সব দান করে দিয়েছে। এরকম বিভিন্ন বাহানায় সব আসবে, এর টাকা নাই, এ সব পাবে, আর ও কইলে কইলেও একটা সব পাবে না। নাউজুবিল্লাহ বলে। কেন? ও লোক দেখানোর জন্য করছে। এজন্য আল্লাহ বলে, লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, সে যা আমল করেছিল সেই আমলগুলো কোনো কাজেই তার আসবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ কাফের সম্প্রদায়কে রাস্তা দেখান না। কাফের সম্প্রদায়কে তাদের অবাধ্যতার কারণে, কাফের মানে কি? যে আল্লাহর হুকুমকে ভেঙে ফেলেছে। আল্লাহ বলছেন শিরিক করা যাবে না, সে শিরিক করছে। আল্লাহ এর জন্য যারা কাফের, যারা আল্লাহর সাথে বিয়াদবি করছে, আল্লাহর বিধানের সাথে উগ্রতা করছে, তাদেরকে আল্লাহ কখনো হিদায়াত দেন না, পথ দেখান না। দুনিয়াতেও হিদায়াত পায় না, আখিরাতেও হিদায়াত পায় না। এই জন্য আল্লাহর হুকুম বিধানের ক্ষেত্রে কি করা যাবে না? বিয়াদবি করা যাবে না, কুফরি করা যাবে না, কুফরি থেকে বেঁচে থাকতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ামাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ। এরপরে আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করতেছেন ওই সমস্ত ব্যক্তিদের উদাহরণ যারা নিজেদের মাল খরচ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এখন যারা দান করে কি জন্য? এখন ভালো ভালো লোকদের কথা বর্ণনা করতেছে, যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে। আল্লাহর খুশি কেমনে হয়? আল্লাহকে কেমনে পাইতে পারি? আল্লাহ যেন আমার উপর রাজি হয়ে যায়, আল্লাহ যেন আমার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা দান করে। এবং 2 নম্বর হলো ওয়াতাসবিতান মিন আনফুসিহিম, 2 নম্বরে তাদের নিজেদের আত্মাকে শুদ্ধ করার জন্য দান করে। তাহলে বোঝা যায় দান করার দ্বারা আত্মশুদ্ধি হয়, নিজের ইসলাহ হয়। কিরকম জানেন? যে দান করে সে প্রকৃতভাবে মুমিন এবং ঈমানদার, তার ঈমান বেড়ে যায়। কারণ কি? দেখেন, এই যে আমি 1 টাকা একজনের দান করলাম, বা তফসিরের মেহমানদারিতে দান করলাম, তফসির কেনার জন্য আমি হুজুরকে দান করলাম, যা হুজুর আপনি তফসির কেনেন, এক সেট তফসির আমি কিনে দেব। এখন এই যে দান করলেন, এইটার কারণে দুনিয়াবি কোনো আপনার লাভ হয়েছে? দুনিয়াবি তো কোনো সাদৃশ্য বা জহেরি ভাবে কোনো ফায়দা আপনার হচ্ছে যে আপনি তফসির কিনে দিলে আপনার ব্যবসায় 1 লাখ টাকা লাভ হয়ে গেল, আপনার বেতন বাড়িয়ে গেল, এরকম কিছু আছে? এটা তো আখিরাতে অদৃশ্য। এরপরেও আপনি দান করতেছেন, মানে আখিরাতে আপনার নিশ্চিত বিশ্বাস হবে। যার যত আখিরাতের প্রতি বিশ্বাস, আর বিশ্বাসটা হয় কি? বিশ্বাস যত হবে আপনার অন্তর তত পরিশুদ্ধ হইছে। আপনার অন্তর যত পরিচ্ছন্ন, ইসলাম যত বেশি হইছে, তত আপনি আখিরাতের পথে দান করা সহজ হবে আপনার জন্য। আর যারা ইসলাম হয় না, মনের মধ্যে তারাজ্জুদ, এত টাকা দেব, এর কি দেবে কিনা আল্লাহ, আল্লাহ পুরস্কার করবে কিনা, আখিরাতের বিনিময়ে পাবো কিনা, এটা অনিশ্চিত যদি থাকে, তাহলে আপনার দান করা সহজ হবে? দান করা কলম দান করতে চাইও যাবে না, দায়ও দিবে না, দিতেও দেবে না, দিতেও দেবে না, কারণ তারাজ্জুদ আছে তার। আর যার দিল যত পরিশুদ্ধ, তার আখিরাতের বিশ্বাস তত বেশি, সে আখিরাতের ভান্ডে ব্যাংকে তত বেশি দান করতে পারে। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাসবিতাম মিন আনফুসিহিম, যে ব্যক্তি নিজেদের মাল আল্লাহর রাস্তায় দান করে 1 নম্বরে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্ট, আল্লাহ তাআলাকে রাজি কেমনে করব এই জন্য দান করে।
দুই নম্বরে ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য দান করে। আমার আত্মা যেন ইসলাম হয়ে যায়, আমার দিলের মধ্যে যেন দুনিয়ার মহব্বত না থাকে, মালের মহব্বত না থাকে, দিল থেকে মালের মহব্বত বের করার জন্য বেশি বেশি দান করে। তার দৃষ্টান্ত হলো কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন নাসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিআফাইন। এই লোকের দৃষ্টান্ত হলো একটা বাগিচার মতো, পাহাড়ের উপর, পাহাড়ের চূড়ার উপর একটা বিশাল বাগানের মতো এর দৃষ্টান্ত। যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য দান করে, দুই নম্বর নিজেকে আত্মশুদ্ধি করার জন্য আর নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য দান করে, তার দৃষ্টান্ত, তার দানের দৃষ্টান্ত হলো পাহাড়ের উপর একটা জমিনে বিশাল বাগানের দৃষ্টান্ত। জান্নাতিন বিরবওয়াতিন, উঁচা পাহাড়ের উপর একটা বাগিচার মতো, আসাবাহা ওয়াবিলুন, যে বাগানের মধ্যে প্রবল বৃষ্টি হইল, প্রবল বৃষ্টি হওয়ার পর ফাআতাত উকুলাহা দিফাইন, এই বাগানের ফল দ্বিগুণ ফলাফল। বলেন সুবহানাল্লাহ। এখানে এবার একটা জিনিস বোঝেন, পাহাড়ের উপর যে ফল বাগান থাকে, এটা যারা পাহাড়ে গেছেন তারা জানেন। আল্লাহু আকবার। জমিন, সাধারণ জমিনে যদি কোনো ফল বাগান করা হয়, তাতে যদি 10 মণ ফল হয়, পাহাড়ের উপর 100 মণ ফল হয় স্বাভাবিকভাবে। এই যে আমরা পেয়ারা খাই, আনারস খাই, বিভিন্ন লিচু, এগুলো পাহাড়ি জমিনে যে পরিমাণ ফলে, অগণিত ফলে। কারণ এর একটা কারণও আছে, কোরআনের তাফসীর মোতালা করতে যে পেয়েছি। কি আছে কারণ? প্রতিদিন শেষ রাতে আল্লাহ তাআলা কুদরতি ভাবে, আল্লাহ কেমনে আসে? আল্লাহর মতো, আল্লাহ আমাদের মতো না। এই জন্য এটার মধ্যে প্রশ্ন হইতে পারে আল্লাহ আবার কেমনে আসে। আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ ডাকতে থাকেন, কে আছো রিজিকের অভাবী, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি গুনাহ মাফ করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে শেফা চাও, আমি শেফা দিয়ে দিব। এইভাবে আল্লাহ ডাকতে থাকেন। কিন্তু আমরা মানুষ তো অনেক বড় নাফরমান, ঘুমিয়ে বেভোর থাকি। কি থাকি? ঘুমায়, নাক ডেকে বেভোর থাকি। নবী বলেন, আল্লাহ যখন এরকম ডাকতে থাকেন, ডাকার পর যখন কেউ সাড়া না দেয়, আল্লাহ তো রহমত নিয়ে আসছেন, ফেরত নিয়ে যাবেন না, রহমত দিয়েই যাবেন। আল্লাহ দয়া রহমত দিবেন না, এই রহমত তো দিয়ে যাবেন, উনি তো ফেরত নিয়ে যাবেন না। এই জন্য আল্লাহ করেন কি, পাহাড়ের উপর রহমত নাজিল করেন, সাগরের মধ্যে রহমত ঢেলে দেন। এই জন্য সাগর হলো রিজিকের ভান্ডার, আর পাহাড়ও রিজিকের ভান্ডার। সুবহানাল্লাহ। এই জন্য সারা জমিনের মধ্যে সবচেয়ে বেশি রিজিক পাহাড় থেকে আসে আর সমুদ্র থেকে আসে। সমুদ্রে এক জেলের কাহিনী শুনলাম, হুজুর আমরা যখন ইলিশ মাছ ধরতে সাগরে ঢুকছি, 10 মাইল 20 মাইল 50 মাইল ভিতরে সাগরের গভীরে যখন ঢুকে যায়, জাল যখন ফেলি, জাল অনেক সময় এমন পরিমাণ মাছ বাঁধে, জাল কেটে কিছু মাছ ছেড়ে দিয়ে লাগে, বাধ্য হয় জাহাজ তলিয়ে নিয়ে যাবে, জাল ছিঁড়ে চলে, পুরো জাল কন্ট্রোল করতে পারবো না। এমন মাছ বাঁধে সাগরে যে এই মাছ উঠাইতে গেলে জাহাজ তলায় যাবে অথবা বিপদ ঘটবে। পরে কি করে, একটু কমানোর জন্য জাল কিছু কেটে দেই, তবে মাছ কিছু বের হয়ে যায়, স্বাভাবিক যখন হয় তখন উঠাই। সুবহানাল্লাহ বলেন। সাগরের মধ্যে আল্লাহ মণিমুক্তা দামি দামি পাথর রেখেছেন, সাগরের মধ্যে অগণিত রিজিক রেখেছেন, মাছের মতো হাজার হাজার মাছের খাবার আমাদের জন্য রেখেছেন। এই হাজার হাজার মাছ কোথার থেকে উৎপন্ন হয়? আল্লাহর রহমতের কারণে বেশি হয়। আর পাহাড়ের মধ্যেও একটা গাছ, এক লোক, এক শিল্পপতি বলে যে হুজুর কিনছি, পাহাড়ে জমিন কিনছি, কি করবেন? হুজুর সারও দিয়ে লাগে না, কোনো যত্ন নিয়ে লাগে না, খালি গাছ লাগাইলেই ফসল ফলে। সুবহানাল্লাহ। পাহাড়ের মাটি এত উর্বর কেন? শেষ রাত্রের রহমত আমরা তো দেখে নিতে পারি না, আল্লাহ পাহাড়ের উপর ঢেলে দিয়ে যায়। এই জন্য পাহাড়ের ফসল বেশি হয়। এই জন্য আল্লাহ বললেন, দানকারীর উদাহরণ হলো আল্লাহর সন্তুষ্ট অর্জনকারী। আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যে দান করে এবং নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য যে দান করে, তার দৃষ্টান্ত হলো জান্নাতিন বিরবওয়াতিন, উর্বর পাহাড়ের উপর একটা বাগিচার ন্যায়, একটা ফল বাগানের ন্যায়। ফাসাবাহা ওয়াবিলুন, এমনি উর্বর মাটি, তারপরে হয়েছে প্রবল বৃষ্টি।
পাহাড়ি জমিনে প্রবল বৃষ্টি হলে তো ক্ষতি হয় না, কারণ পানিটা নেমে যায়, যেটুকু পানি দরকার সেটুকু লাগে। এখন এমনি উর্বর, এরপরে হলো প্রবল বৃষ্টি হইল। এই বৃষ্টি হওয়ার পর কি হয়? ফসলটা দ্বিগুণ উৎপাদন হয়। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যে দান করে তার দানটাও এরকম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন, সুতরাং এই উর্বর জমিতে যদি প্রবল বৃষ্টি নাও হয়, এরপরে আল্লাহ বলতেছেন এক তো প্রবল বৃষ্টি হইল এরকম দৃষ্টান্ত, কিন্তু এই উর্বর ভূমিতে যদি প্রবল বৃষ্টি না হয়, ফাতাল্লুন, অল্প বৃষ্টি তার ফসল বেশি হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অল্প বৃষ্টি হইলেই যথেষ্ট, এনে প্রবল বৃষ্টি না হইলেও এই পাহাড়ের ফসল দ্বিগুণ হবেই। ঠিক যে দানকারী, যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, যে আল্লাহর নিজের ইসলাম আত্মশুদ্ধির জন্য দান করে, তার এই দানটা এরকম সর্বদিক দিয়ে উপকার। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আয়াওয়াদু আহাদুকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা তোমরা যা আমল করো চাক্ষুষ দেখনেওয়ালা, চাক্ষুষ দেখনেওয়ালা। সুতরাং তোমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করো কি না কি জন্য করো, নিজের ইসলামের জন্য দান করো না কি জন্য দান করো, সব আল্লাহ স্বচক্ষে দেখনেওয়ালার মতো। আইনামা তাকুনু ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন তোমরা যেখানেই হও না কেন আমি সেখানে তোমাদেরকে দেখি, সব জায়গা আমার দৃষ্টি। এজন্য আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য দান করো, তোমার সব আমল আল্লাহ দেখতেছেন। আয়াউদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাবিন। এরপর আল্লাহ তাআলা বলেন তোমরা কি পছন্দ করো, তোমাদের কেউ কি এইটা পছন্দ করে, আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাবিন, যে তার জন্য একটা খেজুরের বাগান এবং একটা আঙ্গুরের বাগান হোক। এটা আমাদের কে পছন্দ না করে? বলেন যে আমরা প্রত্যেকে, আল্লাহ বলছে তোমাদের কে আছে যে পছন্দ করে না যে তার জন্য একটা খেজুরের বাগান একটা আঙ্গুরের বাগান তার আছে। এরপরে সে শুধু বাগান নয়, এই দুটো বাগান নয়, কেমন বাগান? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই বাগানদ্বয়ের তল দিয়ে আঁকা বাঁকা করে বাগানের ভিতর দিয়ে একটা নদী জারি হয়ে রয়েছে। নদীর পানি ওই বাগানে পায়, খেজুর বাগানেও পানি পায়, আগুন বাগানেও পানি পায়। বাগানটার ঘোরাফেরা, বাগানটার চারপাশ থেকে নদী ঘুরতেছে। এমন একটা বাগান কে না চায় তোমাদের মধ্যে? লাহু ফিহা মিন কুল্লি সামারাত, এই বাগানের মধ্যে এমন কোন ফল নাই যে এমন কোন ফল নাই, সব প্রকারের ফল ভর্তি। নদী এককেলো বাগান, আবার বাগানের পাশে যদি থাকে পুকুর, নদী, খাল থাকে, নদী থাকে, পানি সেচ দেওয়ার মতো পানি থাকে, পানি তো দেওয়াই লাগে না, কারণ পানি তল দিয়ে শিকড় দিয়ে নদী থেকে নিতেছে। এমন সুন্দর বাগান কে আছে পছন্দ করে না? এই বাগানের মধ্যে সমস্ত প্রকারের ফল আছে। ফাআসাবাহুল কিবারু, এই বাগানের মালিক বৃদ্ধ হয়ে গেল, একদিন বার্ধক্যে উপনীত হলো। বয়সের ভারে যখন এরকম বাগানের মালিক যখন বৃদ্ধ হয়ে গেছে, যে পছন্দ করে এরকম বাগান হয়, এরকম বাগান হইছে, বাগান হওয়ার পর হঠাৎ করে তার কাছে পৌঁছাইছে বার্ধক্যতা, বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এমন বাগান আছে এবং বৃদ্ধ হয়ে গেছে। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার ছোট ছোট নাবালেগ শিশু আছে যারা এখনো যৌবন হয় নাই। এই বাগানের মালিক বৃদ্ধ হয়ে গেছে, আর তার যে ছেলে সন্তান আছে অবনর্মাল অথবা খুড়া কানা দুর্বল সন্তানাদি আছে। একদিক দিয়ে এত বড় বাগান, 2 নম্বরে সে বৃদ্ধ হয়ে গেছে, 3 নম্বরে তার সন্তান আছে তাও দুর্বল, ছোট ছোট নাবালেগ, এরা কিছু বাগান বাড়াতে পারবে না। এমন অবস্থায় যদি তোমাদের কারো উপর এমন একটা ঘূর্ণিঝড়, এমন একটা দাবানলের ঝড় আসলো ওই বাগানের উপর, পুরা বাগানটাকে জ্বালিয়ে দিল, ধ্বংস হয়ে গেল। বলেন একটা ব্যক্তি এত সুন্দর বাগানের মালিক, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, নদী পাশে ভরা, কিন্তু বয়সটাও ডুবে গেছে, বয়স হয়ে গেছে, ছেলে সন্তানও দুর্বল, ছেলে সন্তান যা আছে সব দুর্বল। এমন সময় একটা দাবানল লেগে পুরা বাগানটা পুড়ে ছারখার হয়ে গেছে। ছেলে সন্তান সবল থাকলে আবার গাছ লাগাইতো,
বিরুদ্ধ হয়ে গেছে, নিজেও বিরুদ্ধ হয়ে পড়ছে যে যৌবন থাকলে আমি আবার গাছ লাগাইতাম, আঙ্গুর গাছ খেজুর গাছ লাগাইতাম, পুড়ে গেছে আবার লাগাইতাম, তাও না, নিজেও বিরুদ্ধ হয়ে গেছে, আর লাগানোর শক্তি নাই। সন্তানগুলো দুর্বল, শিশু অথবা প্যারালাইসিস অথবা অ্যাবনরমাল অথবা প্রতিবন্ধী, এইগুলো এখন সেই সন্তানগুলো বাগানটা আবার সাজাইতেও পারবে না। এই অবস্থায় এই বৃদ্ধর কি পরিমাণ টেনশন কাজ করে বলেন। এমন মুহূর্তে যদি তার পুরো বাগানটা জ্বলে যায়, ছারখার হয়ে যায়, আর কোনো উপার্জনের টাকা নাই, নিজেরও শক্তি নাই, সন্তানেরও শক্তি নাই, যা উপার্জনের মাধ্যম ছিল বাগানটা তাও পুড়ে ছারখার হয়ে গেল। এখন এই লোকটার উপরে সামনে জীবনযাপন করা কঠিন কিনা কঠিন, কঠিন থেকে কঠিন। একবেলা খাবার জোগাড় তার জন্য সম্ভব না, এত বড় পেরেশানি তার সামনে মাথার উপর যেরকম আসে। আল্লাহ বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। ও দুনিয়ার দানকারীরা, তোমার দান যদি ইখলাসপূর্ণ না হয়, তোমার দান যদি লোক দেখানো হয়, তোমার দান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের ইসলামের জন্য যদি না হয়, ঠিক তোমার এই দানটা, এই লোকটা যেই পরিমাণ পেরেশানি হবে, কিয়ামতের দিন উঠে দেখবা দানের কোনো সওয়াব নাই, এইরকম বিপদে পড়বে। আল্লাহ উদাহরণ দিলেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে না, যে নিজের ইসলামের জন্য দান করবে না, তার দানটা সে দান করার পর কিয়ামতের ময়দানে এর চেয়ে বেশি টেনশন যুক্ত হয়ে যাবে। যেরকম ভাবে এই বাগানের মালিক বৃদ্ধ হয়ে গেছে, সন্তানও দুর্বল, এমন মুহূর্তে এত সুন্দর বাগান আগুনে পুড়ে গেলে যেই পরিমাণ টেনশন, এর থেকে কোটি কোটি গুণ টেনশন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার লোক দেখানো দানটা, আল্লাহ সন্তুষ্টি ছাড়া দান করনেওয়ালা, রিয়াজাতকারী করনেওয়ালা এবং মানুষকে খোঁটা দেনেওয়ালা দানকারী, এবং যে মানুষকে কষ্ট দিয়ে দান করে মানুষকে কষ্ট দেয়, তার অবস্থা এর থেকে ভয়ানক কিয়ামতের দিন হবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এমনি ভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে স্পষ্ট করে আল্লাহ তাআলা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় দান, দানের মাধ্যমে অর্থনীতি কমে না, অর্থ বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। দানে বাড়তে থাকে, দান করতে থাকলে আল্লাহ তাআলা বলেন ইউবাইয়িনুল্লাহু, আমি বর্ণনা করেছি তোমাদের জন্য এই সমস্ত দৃষ্টান্ত, যাতে করে তোমরা একটু ফিকির করো, ফিকির করো, ফিকির করো, একটু চিন্তা ফিকির করো। চিন্তা ছাড়া, ফিকির ছাড়া কোনো কাজ হয় না। আমাদের অনেক মানুষ আছে চিন্তা ছাড়া কাজ করে নিতে চায়, চিন্তা ছাড়া কাজ করে ফেলতে চায়। হুজুর গার্মেন্টসের মালিক হয়ে যাবো, হুজুর বড় ব্যবসায়ী হয়ে যাবো, এত সহজ। চিন্তা করা লাগবে, ফিকির করা লাগবে, ফিকিরের অনেক দাম। এই জন্য তাবলীগের মুরব্বীরা করে ফিকির, ফিকির, দিনের ফিকির। কি ফিকির? দিনের ফিকির। দেখেন এই যে এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি আছে না, গার্মেন্টস শ্রমিক শিল্প কারখানা, এই ফ্যাক্টরির মধ্যে যারা শারীরিক মেহনত করে, শ্রম দেয়, দাঁড়ায় দাঁড়ায় প্রোডাক্ট তৈরি করে, এরা বেতন কত? 10, 12, 15। আর যে গার্মেন্টস নিয়ে ফিকির করে কেমনে মাল বায়ারদের কাছে ধরানো যায়, কেমনে ভালো কোয়ালিটি করা যায়, এই ফিকির যারা করে তাদের বেতন 3 লাখ, 4 লাখ, 5 লাখ। ও দুনিয়ার মানুষ এখনো বলবো না, আল্লাহ হাতে কলমে দেখায় দেয়। ফিকির করনেওয়ালার দাম দুনিয়াওয়ালা যেরকম দেয় আল্লাহ দিবে। যে দিনের ফিকির করে, আখিরাতের ফিকির করে, কেমনে আরেকজনকে নামাজি বানানো যায়, কেমনে তাফসীরে লোক বেরানো যায়, কেমনে তাবলীগে 3 দিনে বের করা যায়, কেমনে একজনকে দিনের পথে উঠানো যায়, কেমনে আরেকজন দাড়িওয়ালা বানানো যায়, কেমনে একজন টুপিওয়ালা বানানো যায়, এই ফিকির যে করে, করতে পারুক আর না পারুক, তার দাম নবীওয়ালা দাম হয়ে যায়, তার দামও আল্লাহর কাছে নবীওয়ালা দাম হয়ে যায়। এই জন্য ফিকির করা, কি বলেন? তাই এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দানের বিষয় বুঝাইলেন, কিন্তু দানের সুন্নত আদায় করা দরকার কিনা? দরকার। আমি বলছিলাম আমাদের এখানে ছোট্ট পরিসরে নামাজের ব্যবস্থা হয়, অনেক জিনিস প্রয়োজন আল্লাহ তাআলা আমরা সবাই দেই, কিন্তু আমাদের এই যে এটা বানাইতে প্রায় তালা চাবি দিয়ে সবকিছু মিলে 11,000 টাকার মতো খরচ হয়ে গেছে। তা আমাদের টাকা ওঠে নাই। আগেও একবার কয়েকবার বলছি, আল্লাহ তাআলা দিলে আমরা 10 টাকা 5 টাকা দিয়ে দানে শরীক হওয়া, দানে শরীক হওয়া, ভালো কাজে অংশগ্রহণ করা। এরপরে আমি বলেছিলাম যে আপনাকে তাফসীর শোনাই, আলহামদুলিল্লাহ অনেক মানুষ তাফসীরে অনেক টাকা দিচ্ছে, কিছু তাফসীর কিনছি, কিন্তু 2-3টা তাফসীর, 2টা তাফসীর কিনছি। আরো হাজার হাজার তাফসীর আছে, যত বেশি তাফসীর পড়া যাবে তত বেশি
এই ইসের জন্য একজন ওখানে একদম দাঁড়ান ভাই, ইসলাম ভাই কই একজন দাঁড়ায় যান ভিতরে ভিতরে। আমরা 10 টাকা 5 টাকা যে যা পারি এই মাইকের এই খাসার জন্য অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবার দানকে কবুল করুন, বলেন আমিন। আপনি 1 টাকা দিয়ে শরীক হন, আমরা অনেক টাকা দিতে বলি না, যে আপনারা অনেক টাকা দিয়ে লাগে। দান করার মধ্যে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুন, বলেন।